আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আগুন থেকে পাই নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পাপের বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রয়, পাপী বান্দার গুনাহ মাফে রমজান বড় সহায় হয়। গুনাহ মাফ করাতে বান্দা, গুনাহ মাফ করাতে বান্দা জাগো তুমি গভীর রাত, রহমত নাজাত মাগফিরাত। আহলান সাহলান মাহে রমজান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গুনাহ মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি, সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মহব্বত করে, আর বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববী শরীফে ক্রন্দন করে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলে, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না। আল্লাহ রাসূল বলছে, ওগো রব্বুল আলামিন, না না না, আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন, আপনি জান্নাত সৃষ্টি করেছেন, না না না, জান্নাত জাহান্নামের ভিতরে আমার উম্মতেরাও তো থাকবে, সেই সময় কি হবে, আমার জাহান্নামী উম্মতদের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলে, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা স্পেশাল ক্ষমতা দেব, আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যখন জাহান্নামের ভিতরে থাকবে, আপনি জাহান্নামের দরজার সামনে গিয়ে আমি আল্লাহ আপনাকে যে পাওয়ার দেব, যে ক্ষমতা দেব, যে ইজ্জত দেব, সম্মান দেব, ও আমার হাবিবুল্লাহ ওই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আপনার আঙুলটাকে আপনার ওই জাহান্নামী বান্দার দিকে, যার দিকে আপনি ইশারা করবেন, আপনার আঙুলের ইশারার মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার ওই সকল জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে বার করে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব। এজন্য বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার উম্মতকে আমি আল্লাহ পাক এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি। ও আমার হাবিবুল্লাহ, এই পবিত্র রমজান শরীফে সে যদি 30টা রোজা রেখে তারাবি নামাজ আদায় করে, সেটা ভালো করে নামাজের পাটিতে বসে আমি আল্লাহর কাছে যদি দোয়া চায়, সে যদি গুনার কথা চিন্তা করে অচল নয়নে জজ্জর করে কেঁদে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ওগো আমার হাবিবুল্লাহ আপনি তো জানেন একজন পয়গম্বর একটা ভুল করার কারণে 350 বছর কেঁদেছে, 350 বছর ক্রন্দন করেছে, কিন্তু না না না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এত স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি। আপনার ওসিলায় আপনার ওই উম্মতটা যখন নামাজের পাটিতে হাত তুলে আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া চাইবে, তার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য বলেন না সুবহানাল্লাহ, এর থেকে বড় পাওনা আর কি আছে আপনি বলেন? ওই জন্য তো আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত পুরস্কার দেব। কটা? এই কথা বলেন, কটা? 2টো জান্নাত। পেতে চান কি চান না? কথা বলেন। যদি পেতে চান তাহলে মাদ্রাসার দিকে খেয়াল করেন, বাড়িতে বসে থাকবে না। যারা এবছরে রোজা রাখেননি, রহমত, মাগফিরাত আর নাজাত এখনো সময় আছে। এটা নাজাত চলছে, আজ থেকে শুরু হলো। এতে কাবে ঢুকবে অনেক, বুঝলেন? বলতে নেই, নিজের বাড়ির কথাও বলতে নেই। আমার একজন ভাই, সে সায়েন্সের ছাত্র, কিন্তু দেখলে মনে হবে আমার ভাই একদম সব থেকে খাঁটি আলেম। আলহামদুলিল্লাহ, সে পড়াশোনা করেছেন, কিন্তু জেনারেল নলেজ তার। কিন্তু আজকে প্রায় আমার দেখা 13 বছর, 13-14 বছর ও 10 দিন এতে কাবে বসে। বুঝতে পেরেছেন? 10 দিন, রমজানের শেষ 10 দিনটা ও এতে কাপে বসে। বুঝতে পেরেছেন? আমার ভাইরা, শুধু আমার বাড়ির কথা নয়, অনেকে বসে। তাই আমিও আপনার পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে যাব যে এই 10টা দিন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ আমরা রহমতের 10টা পার করেছি, মাগফিরাত পার করেছি, নাজাতে এসেছি। এই 10 দিনের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসটাকে যে পেয়ে যাবেন, তার জিন্দেগি, জীবন, নিয়তকে আল্লাহ
চেঞ্জ করে জান্নাতি করে দেবে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা ব্যবসা করেন সপ্তাহে 7 দিনেই যান, রবিবার দিন ছেলে মেয়েদের চাপে যান। তাই এমন একটা অভ্যাস হয়ে গেছে, ব্যবসা দোকান বন্ধ কিন্তু দোকানের পাশে বেঞ্চ নিয়ে বসে থাকেন চুপচাপ। এটা অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এই যারা এই মালঞ্চ বাজারে যারা মাছের ব্যবসা করে তারা দৈনন্দিন ওর উঠবেই যাবেই মাছের ব্যবসা করে। সব যেকালে ঠিকঠাক হচ্ছে, ইবাদত বান্দেগি নামাজ কালাম জিকির ফিকিরে এত কেন আমাদের আলিস্যি লাগছে? কথা বলেন। আল্লাহ আমাদের কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ শুধু বলেননি যে শুধু রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ এটা বলেছেন তোমরা হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো। এই আজকের রমজান মাস ভালো করে বোঝেন বাবাজি, এই আমরা যেখানে বসে আছি এটাও ইবাদতের ভিতরে গণ্য হচ্ছে। জোরে বলেন। যে দোকানদারটা পাল্লায় দাড়ি পাল্লায় মাল দিচ্ছে উনিও কিন্তু ইবাদতে, ওনার ওই আমলটাও ইবাদতে মশগুল হচ্ছে, আমলের মধ্যে মশগুল হয়ে যাচ্ছে। জোরে বলেন, শামিল হয়ে যাচ্ছে। জোরে বলুন, এই কথা বলেন। হ্যাঁ, যিনি রাস্তায় চলাফেরা করছে তার এই চলাফেরাটাও আমলে কি হচ্ছে? গণ্য হয়ে যাচ্ছে। যদি বলেন কেন? কারণ আল্লাহ রসুল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কি বুঝলেন? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আমার বাবাজিরা ভালো করে বোঝেন, নিয়তের উপরে নির্ভর, আপনি যে নিয়তটা করবেন সেটাই হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করলেন। মনে আছে তো বাবাজি? মনে আছে তো নাকি? যেটা বলেছি সেটা শেষ করেছি, বুঝতে পেরেছেন? হুজুর একটু পরে আসবেন, এক্ষুনি আসবেন, ঠিক আছে? আমার ভাইরা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাব, সেই ইটান্ডা যাব, আমিনিয়া মাদ্রাসা। ইটান্ডা বড় আমিনিয়া মাদ্রাসা, এখান থেকে ওখানে যাব। আমার ভাইরা ভালো করে বলে, এখন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সাহাবার জন্য। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সাহাবা আমার কাছে দোয়া চায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক সাহাবাকে আপনি ধনী বানিয়ে দেন। ও যুবকেরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সাহাবা ধনী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ বললেন। এবারে শুনুন, সাহাবা যখন ধনী হয়ে গেছেন তা মসজিদে নববীর যখন যে ব্যবসা কিছুই করতো না, যখন ব্যবসায় টোটালে উন্নতি হয়নি, সেই সময় কিন্তু সাহাবা কি করেছেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। বাবাজি আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। এখন আল্লাহ রাসূল দোয়া করেছেন, যেহেতু দোয়া করতে বলেছেন, এতিম মিসকিন অসহায় দারিদ্র মানুষের পিছনে দাঁড়াবে, সে ওয়াদা করেছিল। তা আল্লাহ ব্যবসাটাকে বরকত দিলেন। বরকত যখন দিয়েছেন, সাহাবা যত ব্যবসা উন্নতি হচ্ছে তত সাহাবা মসজিদে নববীতে যে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করত, সে এখন ফজরে আর জোহরে আসছে, আসর মাগরিব আর এর সাথে চান্স পাচ্ছে না, আসছে না। বুঝছেন আমার কথা? রাসূল কি বলেছিলেন? যে আমি ধনী হতে চাই না, যে সম্পত্তি যে মাল আমাকে শরিয়াত থেকে, দিন থেকে, নামাজ থেকে, জিকির থেকে আমাকে দূরে সরিয়ে দেবে, ওই মাল সম্পদ আমি চাই না। সাহাবা আবার যখন আরো আল্লাহ ধনী করছেন, সাহাবা কি করছেন? তার ব্যবসাটা একটা জায়গায় ছোট,